Now he takes it wide. And that shot is saved, and on the follow-up... We're just saying how smart it was for Brazil to pull out Haiti a little bit more so that they could... Fought flat. Vinny Junior's in. আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা। বিশ্বকাপের মঞ্চে যখন ব্রাজিল মাঠে নামে তখন পুরো বিশ্বের চোখ থাকে তাদের ওপর। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিটি ম্যাচ যেন এক একটি উৎসব। গ্যালারিতে হাজারো সমর্থক, টেলিভিশনের সামনে কোটি কোটি দর্শক, আর মাঠে নামার আগে থেকেই প্রত্যাশার পাহাড়। অন্যদিকে ছিল হাইতি। ফুটবল বিশ্বের বড় শক্তিগুলোর মধ্যে তাদের নাম না থাকলেও বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে তারা মাঠে নেমেছিল। অনেকের কাছে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য সহজ পরীক্ষা, কিন্তু ফুটবল ইতিহাস বলে বড় দলগুলোও কখনো কখনো ছোট দলগুলোর সামনে বিপদে পড়ে। তাই প্রশ্ন ছিল, ব্রাজিল কি নিজেদের আধিপত্য দেখাবে নাকি হাইতি লিখবে নতুন কোনো রূপকথা? চলুন ফিরে দেখা যাক সেই উত্তেজনাপূর্ণ ম্যাচের পুরো গল্প। আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা। বিশ্বকাপের মঞ্চে যখন ব্রাজিল মাঠে নামে তখন পুরো বিশ্বের চোখ থাকে তাদের ওপর। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিটি ম্যাচ যেন এক একটি উৎসব। গ্যালারিতে হাজারো সমর্থক, টেলিভিশনের সামনে কোটি কোটি দর্শক, আর মাঠে নামার আগে থেকেই প্রত্যাশার পাহাড়। অন্যদিকে ছিল হাইতি। ফুটবল বিশ্বের বড় শক্তিগুলোর মধ্যে তাদের নাম না থাকলেও বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে তারা মাঠে নেমেছিল। অনেকের কাছে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য সহজ পরীক্ষা, কিন্তু ফুটবল ইতিহাস বলে বড় দলগুলোও কখনো কখনো ছোট দলগুলোর সামনে বিপদে পড়ে। তাই প্রশ্ন ছিল, ব্রাজিল কি নিজেদের আধিপত্য দেখাবে নাকি হাইতি লিখবে নতুন কোনো রূপকথা? চলুন ফিরে দেখা যাক সেই উত্তেজনাপূর্ণ ম্যাচের পুরো গল্প। আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা। বিশ্বকাপের মঞ্চে যখন ব্রাজিল মাঠে নামে তখন পুরো বিশ্বের চোখ থাকে তাদের ওপর। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিটি ম্যাচ যেন এক একটি উৎসব। গ্যালারিতে হাজারো সমর্থক, টেলিভিশনের সামনে কোটি কোটি দর্শক, আর মাঠে নামার আগে থেকেই প্রত্যাশার পাহাড়। অন্যদিকে ছিল হাইতি। ফুটবল বিশ্বের বড় শক্তিগুলোর মধ্যে তাদের নাম না থাকলেও বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে তারা মাঠে নেমেছিল। অনেকের কাছে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য সহজ পরীক্ষা, কিন্তু ফুটবল ইতিহাস বলে বড় দলগুলোও কখনো কখনো ছোট দলগুলোর সামনে বিপদে পড়ে। তাই প্রশ্ন ছিল, ব্রাজিল কি নিজেদের আধিপত্য দেখাবে নাকি হাইতি লিখবে নতুন কোনো রূপকথা? চলুন ফিরে দেখা যাক সেই উত্তেজনাপূর্ণ ম্যাচের পুরো গল্প। প্রথম 10 মিনিটের চাপ কাটিয়ে ব্রাজিল ধীরে ধীরে নিজেদের ছন্দ খুঁজে পায়। মাঝমাঠে ছোট ছোট পাস, উইং দিয়ে দ্রুত আক্রমণ, প্রতিপক্ষকে এক পাশ থেকে অন্য পাশে দৌড় করানো। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে আসে। বল দখলের হার বাড়তে থাকে। হাইতির খেলোয়াড়রা নিজেদের অর্ধে সরে যেতে বাধ্য হয়। ম্যাচের 18তম মিনিট, ব্রাজিল একটি দারুণ আক্রমণ গড়ে তোলে। মাঝমাঠ থেকে নিখুঁত পাস, ডান দিক থেকে দ্রুত গতির রান, বক্সের ভেতরে নিচু ক্রস, এক স্পর্শে ফিনিশ, গোল! পুরো স্টেডিয়াম আনন্দে ফেটে পড়ে। হাজার হাজার সমর্থক একসঙ্গে উদযাপন শুরু করে। স্কোর ব্রাজিল 1, হাইতি 0। এই গোলের পর যেন ব্রাজিল আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। গোল হজম করার পর অনেকেই ভেবেছিল হাইতি ভেঙে পড়বে, কিন্তু তারা লড়াই চালিয়ে যায়। প্রথমার্ধের শেষ থেকে একটি দুর্দান্ত কাউন্টার অ্যাটাক থেকে গোলের সুবর্ণ সুযোগ তৈরি হয়। স্টেডিয়াম নিস্তব্ধ। গোলরক্ষককে প্রায় একা পেয়ে যায় হাইতির ফরওয়ার্ড। শট নেয়, কিন্তু বল পোস্টের বাইরে। সেই মুহূর্তে ব্রাজিল বড় ধাক্কা থেকে বেঁচে যায়, আর ম্যাচের গল্পও বদলে যায়। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ব্রাজিল আরেকটি আক্রমণ গড়ে তোলে। একের পর এক পাস, দ্রুত মুভমেন্ট, রক্ষণ ভাগ ছিন্ন ভিন্ন। অবশেষে আসে দ্বিতীয় গোল। স্কোর ব্রাজিল 2-0 হাইতি। বিরতিতে যাওয়ার আগে এই গোলটি ছিল হাইতির জন্য বড় ধাক্কা। দ্বিতীয়ার্ধ শুরু হবার পর ব্রাজিল যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। তারা শুধু জয়ের জন্য খেলছিল না, তারা নিজেদের শক্তির প্রদর্শন করছিল। প্রতিটি আক্রমণে ছিল গতি, প্রতিটি পাসে ছিল আত্মবিশ্বাস, প্রতিটি মুভে ছিল সৃজনশীলতা। 55 মিনিট, একটি চমৎকার দলীয় আক্রমণ, 4 জন খেলোয়াড়ের অংশগ্রহণ, শেষে নিখুঁত ফিনিশ, গোল! স্কোর ব্রাজিল 3, হাইতি 0। এই গোলের পরই ম্যাচ কার্যত শেষ হয়ে যায়। হাইতির খেলোয়াড়দের শরীরী ভাষায় হতাশা দেখা যেতে শুরু করে। এই ম্যাচে ব্রাজিলের আধিপত্য ছিল স্পষ্ট। বল দখল প্রায় 65% প্লাস। মোট শট ব্রাজিল অনেক এগিয়ে। অন টার্গেট শট ব্রাজিলের স্পষ্ট আধিপত্য। কর্নার ব্রাজিল বেশি আদায় করে। পাসিং অ্যাকিউরেসি ব্রাজিলের অসাধারণ। ফাউল হাইতি বেশি করেছে। হলুদ কার্ড উভয় দলই সতর্কবার্তা পায়। পরিসংখ্যান বলছে ম্যাচের অধিকাংশ সময় বল ছিল ব্রাজিলের নিয়ন্ত্রণে।
এই ম্যাচে একাধিক ব্রাজিলিয়ান তারকা উজ্জ্বল পারফরমেন্স দেখিয়েছেন। কেউ গোল করেছেন, কেউ অ্যাসিস্ট করেছেন, কেউ মাঝমাঠ নিয়ন্ত্রণ করেছেন। তবে সবচেয়ে বড় বিষয় ছিল পুরো দল হিসেবে ব্রাজিল অসাধারণ খেলেছে। বিশ্বকাপে প্রতিটি পয়েন্ট মূল্যবান। এই বড় জয় ব্রাজিলকে শুধু 3 পয়েন্টই দেয়নি, এটি তাদের গোল ব্যবধানও বাড়িয়েছে, যা পরবর্তী সময়ে গ্রুপের হিসাব নিকাশে গুরুত্বপূর্ণ হতে পারে। এই পারফরমেন্সের পর ব্রাজিলের সমর্থকদের স্বপ্ন আরও বড় হয়ে গেছে। তারা বিশ্বাস করতে শুরু করেছে এই দল অনেক দূর যেতে পারে। অন্যদিকে হাইতির জন্য এটি শেখার ম্যাচ। তারা হারলেও লড়াই করেছে, আর বিশ্বকাপের মতো মঞ্চে এই অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য মূল্যবান। প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, ব্রাজিল ভার্সেস হাইতি ম্যাচটি ছিল শক্তি, দক্ষতা এবং অভিজ্ঞতার এক অসাধারণ প্রদর্শনী। হাইতি সাহস দেখিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিলের সাম্বা ফুটবলের সামনে তারা টিকতে পারেনি। তবু এই ম্যাচ আমাদের আবারও মনে করিয়ে দেয়, ফুটবলে প্রতিটি দলই স্বপ্ন নিয়ে মাঠে নামে। কেউ জেতে, কেউ হারে, কিন্তু গল্প তৈরি হয় সবারই। আজকের বিশ্লেষণ ভালো লাগলে অবশ্যই জানাবেন আপনার মতে এই ব্রাজিল কি 2026 বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার? ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী ম্যাচের পূর্ণাঙ্গ বিশ্লেষণে।